সমস্ত মন্দিরে আয়োজন করা হচ্ছে এবছরের রটন্তী কালী পুজোর প্রস্তুতি। এই তিথি থাকার সময় নিষ্ঠাভাবে মা কালীর আরাধনা করলে মা ভক্তের ডাক ফেলে না, ভক্তের ডাকে সাড়া দেন। বন্ধুরা, আজকে আমি জানাবো 2024 সালের রটন্তী কালী পুজো কবে, কখন পূজিত হবে মা রটন্তী কালী, এই দিন কি করলে আমরা ভালো ফল পাবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আমার এই ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। নমস্কার, আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে ধর্মের কথাতে আপনাদেরকে স্বাগত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্ট বক্সে জয় মা কালী লিখে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, চলুন মূল পর্বে আসা যাক। সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপে পূজিত হয়। তেমনি মাঘ মাসের চতুর্দশীর অমাবস্যায় পালিত হয় রটন্তী কালী পুজো। রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ মনে করা হয় এই তিথিতে দেবীর মহিমা চারিদিকে রটে যায়। বন্ধুরা, পৌরাণিক কাহিনীতে জানা যায় যে রাধা কৃষ্ণের বাঁশি শুনে কুঞ্জবনে রাত্রিরে এসেছিল শ্রীকৃষ্ণের কাছে। সেই সময় তার দুই ননদ জটিলা ও কুটিলা রাধার স্বামী আয়ন ঘোষের কাছে ধরিয়ে দেওয়ার জন্য তার পিছু নিয়েছিল এবং পরে শ্রী রাধার স্বামী আয়ন ঘোষকে গোপনে সেখানে নিয়ে গিয়েছিল। আয়ন ঘোষ সেখানে গিয়ে দেখেছিল শ্রী রাধা মা কালীর পদসেবা করছেন, যে কালী তার আরাধ্যা দেবী ছিল। সেদিন আয়ন ঘোষ দিকে দিকে তার কালী দর্শনের কথা ছড়িয়ে দিয়েছিলেন। সেই দিনটা ছিল চতুর্দশী তিথি। সেই দিন থেকেই বিশেষভাবে এই কালী পুজোর রটনা হয়েছিল। সেদিন ওখানে ছিল স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি অন্তর্যামী ছিল। তাই যখন সে দেখেছিল যে জটিলা ও কুটিলা আয়ন ঘোষকে নিয়ে আসছিল, সেদিন তখন ওই মুহূর্তে উনি কালী রূপ নিয়ে ছিল। এই দিন অনেকেই মন্দিরে কৃষ্ণকালী পুজো করে। তাই অনেক মন্দিরেই, যেমন দক্ষিণেশ্বরে কালীঘাটে কালী পুজোর সাথে সাথে এই দিনকে কৃষ্ণকালীরও পুজো করা হয়। প্রত্যেকটি কালী মন্দিরে বিশেষভাবে আয়োজিত হয় এই রটন্তী কালী পুজো। বন্ধুরা, আপনাদের দাম্পত্য জীবনে যদি অশান্তি থাকে, যদি আপনাদের মধ্যে কোনো রকমভাবেই বনিবনা না হয়ে থাকে, তবে এই দিনটি আপনারা কাজে লাগান। এই মা রটন্তী কালী দাম্পত্য সুখ, ভাঙাচোরা সম্পর্ক জোড়া লাগিয়ে দেন। এমনকি যাদের ডিভোর্স হয়ে গেছে সেই সম্পর্কও জোড়া লাগিয়ে দেন মা রটন্তী কালী। তাই এই দিন বিশেষভাবে মায়ের পূজা করা হয়, মায়ের আরাধনা করা হয়। তাই বন্ধুরা, এই দিন মা কালীর 108টা বেলপাতার মালা দিয়ে পুজো দিন। মা রটন্তী কালী আপনার দাম্পত্য কলহ দূর করে আপনার জীবনে সুখের জোয়ার এনে দেবে। এবছরের রটন্তী কালী পুজো পড়েছে 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বাংলার 24শে মাঘ। চতুর্দশী তিথি শুরু হবে বৃহস্পতিবার সকাল 9:23 থেকে। পরদিন শুক্রবার সকাল 7:33 পর্যন্ত পুজো করা হবে। এই চতুর্দশীর মধ্যেই মা রটন্তী কালীর বিশেষভাবে পুজো করা হয়। এই দিন মা রটন্তী কালীকে 108টা জবা ফুলের মালা করে পুজো দিন। শোনা যায় মাকে যে যেভাবে ডাকবে মা তার ডাকে সেভাবেই সাড়া দেবে। বন্ধুরা, আপনাদের কোনো শারীরিক রোগে অনেক দিন ধরেই ভুগছেন, তবে এই মা রটন্তী কালীকে দান করুন এই একটি জিনিস, আপনার শরীর সারা জীবন সুস্থ থাকবে। বন্ধুরা, এই দিন আপনারা মা কালীকে চিনি দান করুন আর মা কালীকে শরীরের রোগের কথা বলুন। দেখবেন কেমন ম্যাজিকের মতো হয়ে যাবে, আপনার শরীরে এই রোগটি কখনোই আর আসবে না।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনারা ভালো ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও কমেন্টে জয় মা রটন্তী লিখে কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরও একটি এরকম ভিডিওর সাথে।